তুমি ভাবছো তোমার আশেপাশে সবাই তোমাকে ভালোবাসে, আরে না রে বোকা। তোমাকে মানুষ ভালোবাসে যেভাবে তুমি তাদেরকে খুশি রাখো, তাদের দরকারে কাজে আসো, তাদের প্রতি এফোর্ট দাও। যেই দিন তুমি তাদের আশা মতো কাজ করবে না, এই এফোর্ট দেওয়া বন্ধ করে দিবে, সেই দিন বুঝে যাবে তাদের এই আসল রূপটা। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মৃদা। আজকেও চলে এসেছি প্রতিদিনের মতো। সারাদিন আমি কি করছি বাসায়, দৈনন্দিন জীবনে সব কিছু শেয়ার করব। দেখতে পেয়েছেন আমরা সবাই যা করি। সকাল ঘুম থেকে উঠে আমি নিজেকে আগে 10 মিনিট সময় দিই, চুপ করে ওয়াশরুমে বসে থাকি। তারপর ব্রাশ করে নিলাম, ফেসটাকে ভালো করে ক্লিনজার দিয়ে ক্লিন করে নিলাম। তারপর ভাবতে থাকলাম আমি মুখ ওয়াশ করছি আর বাইরে মেঘাচ্ছন্ন, রুটি বানাবো নাকি খিচুড়ি। তারপর আমার শাশুড়ি বললো যে না, রুটি করে ফেলো। সো আর কি, ছড়াছট রুটি করে ফেললাম। রুটি যা যা নাস্তা দিয়ে আমিও হালকা কিছু খেয়ে নিয়েছিলাম। তারপর আজকে ঢেঁড়স ভাজি করব। তারপর শাপলা নিয়ে এসেছিলো, শাপলা কেটে রেখেছিলাম এর আগের দিনই। তারপর দেখলাম যে মাছ নিয়ে আসছে। মাছ কাটতে এত বোরিং লাগে, তারপর কিছু করার নেই, যেহেতু নিয়ে এসেছে কাটতে তো হবেই। তারপর ভাবলাম মাছ কাটার আগে ভাত বসিয়ে দিই। তারপর আর কি, আমি হচ্ছে মাছ কাট করা ডান। মাছগুলো ক্লিন করে আমি ফ্রিজ করে নিয়েছিলাম। তারপর আজকে মাছ ভাজি করব, রুই মাছ। আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার অল্পজন, এই ফাঁকে কিন্তু আমি একটু রেস্ট নিয়েছিলাম, নিজেকে একটু সময় দিয়েছিলাম। তারপর পেঁয়াজ রসুন রান্নাবান্নার যে মশলা থাকে সব কিছু কাটাকাটি করে চুলার ধারে আমি রেডি করে রেখেছিলাম। আসলে আমার হচ্ছে রান্না করতে ভালো লাগে, কিন্তু এই যে কাটাকাটি মশলা বাটাবাটি আমার টোটালি ভালো লাগে না। কিছু করার নেই, রান্নাবান্নার জন্য সব কিছু স্যাক্রিফাইস করা লাগবে। এই সিজনে এখনও কে শাপলা খান নাই, এভাবে ট্রাই করবেন, অনেক মজা। প্লিজ যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছেন কিন্তু লাইক কমেন্ট ফলো করছেন না, সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দেবেন আর মিষ্টি একটি কমেন্ট করবেন। আমার এই যে রান্নাবান্না প্রায় শেষের দিকে। অন্যদিকে হচ্ছে আমি মাছগুলো ধুয়ে একটু ক্লিন করে তারপর ম্যারিনেট করে রাখছি 10-5 মিনিটের মতো। আমি মাছ মাংস অতটাও ম্যারিনেট করে রাখি না, আমি রান্নার আগে একটু ম্যারিনেট করে তারপর রান্না ছড়িয়ে দিই। আমার রান্নাবান্না ডান হয়ে গিয়েছে, তারপর ঘর ঝাড়ু দিতে চলে গিয়েছিলাম। আমি ঘর ঝাড়ু দেওয়া শেষ করে তারপর ওভেনটা অনেক নোংরা হয়েছিল, যেহেতু শীতকাল নেই তাই খাবার দাবার গরম করা, পানি গরম করার কোনো প্যারা নেই, তাই এটা ওরকম ব্যবহার করা হয় না। তারপরও ব্যবহার করা হোক না হোক, জিনিস পরিষ্কার রাখতে হবে। ওভেনটা আমি ক্লিন করে তারপরে পুরো বাসা পরিষ্কার করেছি। তারপর লাগাতার বৃষ্টি হচ্ছে, বারান্দার অবস্থা খুব খারাপ ছিল, বারান্দাটাও আজকে ক্লিন করে ফেলেছি। তারপর আমি খাবার দাবার খেয়েছি। না খেতে দেখি আমার শ্বশুরমশাই তাল নিয়ে এসেছে 3টা। কিছু করার নেই, তালগুলো আমি কষ্ট করে নিয়েছি। বাবা অনেক কষ্ট, খেতে মজা কিন্তু অনেক কষ্ট। যাক, তালগুলো নিয়ে তারপর নারকেল কুড়িয়ে হচ্ছে আমি তালগুলো ভালো করে ম্যারিনেট করে একটু রান্না করে নিচ্ছিলাম। মুড়ি দিয়ে বা দিয়ে খেতে পারি মজা। তারপর আমি একটু রেস্ট নিতে চলে গিয়েছি। বাইরে অনবরত খুব বৃষ্টি, সকালে হালকা রোদ ছিল, তারপর মেঘলা মেঘলা, তারপর তো ঝুম বৃষ্টি দেখতে পেরেছে। তারপর আমি জামা কাপড় গুছিয়ে নিচ্ছিলাম। কিছুদিন আগে কাঁঠাল এনেছিল, কাঁঠালের অনেকগুলো বিচি পড়েছিল। আমার শাশুড়ি বলল সব নষ্ট হয়ে যাবে, এক কাজ করো সবগুলো ফ্রাই করে ফেলো, এরকম খেতে ভারী মজা। কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপর আমি আবার খাইনি, আমি হচ্ছে 1 কাপ চা খেয়েছি, 2টা পুরি খেয়েছি। পুরিগুলো বাড়ি থেকে আনিয়েছিল। হ্যাঁ ব্রিয়ান, আবারও বলছি, অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না, কেন করেন না জানি না। প্লিজ অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ফলো করে রাখবেন আর অবশ্যই বেল আইকন ক্লিক করবেন সবার আগে, যেহেতু আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বলবেন, আর কি চেঞ্জ করতে হবে তাও বলবেন।